মাটি খুঁড়তেই মিলল কয়েকশো বছরের পুরনো নৌকা। ঝিনাইদহের মহেশপুরে মাটি খুঁড়তে গিয়ে কয়েকশো বছরের পুরনো নৌকার সন্ধান পাওয়া গেছে। এই বিরল দৃশ্য দেখতে আশেপাশের এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করছেন সেখানে। খোঁজ নিয়ে জানা গেছে, খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে ইউরোপীয় এবং স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা নৌবিহারের জন্য এ ধরনের নৌকা ব্যবহার করত। সেই তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে নৌকাটি কয়েকশো বছরের পুরনো। বুধবার উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রা গ্রামে এমন দৃশ্য দেখা যায়। মাটির 4 ফুট নিচে খনন করে কাজ চালানোর সময় নৌকাটি সবার নজরে পড়ে। স্থানীয়রা জানায়, বজ্রা গ্রামের নজর আলীর ছেলে মনসের আলী 3 দিন আগে বজ্রাপুর বাউর থেকে ধান খেতে পানি দেওয়ার জন্য সেচখাল খনন করছিল। খাল খুঁড়তে খুঁড়তে তার কোদালের মাথায় নৌকার কিছু অংশ উঠে আসে। এই খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী নৌকার সন্ধানে খনন করতে থাকে। 3 দিন ধরে খননের পর বুধবার পুরো নৌকার আকৃতি খুঁজে পাওয়া যায়। ওই কুড়িয়ে আমরা ওখানে থাকি, ওইটা দেখা যায়। তারপরে আমরা 1 সপ্তাহ ধরে আমরা ওই চিন্তা ভাবনা করছি এটা খুঁড়তে। তারপরে আমার ওই পরিচালনা যে করেন শুক্রবার এবারে ভাই তারিখ কোদাল নিয়ে আসেন, তাই 2 দিন ধরে খুঁড়লাম। খোঁড়ার পরে নৌকা দেখার পরে বিভিন্ন লোকজন এসে এই ছবি টবি করে করে। আমরা শুনলাম যে একটা জাহাজ উঠেছে, নৌকো টোকো শুনিনি। তা 200 বছর আগে এটা হয়তো কানে তলিয়ে গিয়েছে, এইভাবে এটা ভেসে উঠছে। এই জন্যই আমরা দেখতে আইছি রে বাবা। এটা আপনার ব্রিটিশ আমলের বাউর। এটা হচ্ছে আপনার খনন, মানে এটা তো নদী ছিল এক সময়। আপনার আমরা যতটুকু শুনছি বাপদাদাদের কাছ থেকে, যেটা একটা অরিজিনাল একটা বড় একটা নদী ছিল। এটা আপনার ডাইরেক্ট কলকাতায় আর কি পানিপথে মালামাল লেনদেন আসা যাওয়া করতো। এই নৌকো ভেসে চাষ কয়েকদিন আগে শুনছি। এই পুরনো নৌকো অনেক বড় নৌকো ভেসে আছে, এই জন্য মানে ওখানে মাটির তলায় পাওয়া গিয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, বজ্রা অধিক ওজন বহনকারী বড় ধরনের একটি নৌকা হিসেবে পরিচিত। খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীতে ব্যবহার করা এই নৌকার 2/3 জায়গা জুড়ে থাকত ঘুমানো বা বিশ্রামের কক্ষ। ঘর বাড়ির মতো এসব কক্ষে থাকতো জানালা। সাধারণভাবে যাত্রীর ধারণ ক্ষমতা 10 থেকে 12 জন। ভেতরে 4 জন মাঝির সঙ্গে রান্না ও অন্যান্য কাজের জন্য 2 জন সহযোগী থাকতেন। বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস জানান, পুরনো নৌকা পাওয়ার বিষয়টি তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানাবেন, যাতে তারা ব্যবস্থা গ্রহণ করেন।